ঝালকাঠি ও পিরোজপুরের গ্রামীণ জনপদ এখন এক একটি আমড়ার আড়ত। ডালে ডালে ঝুলে থাকা সবুজ আমড়া যেন স্থানীয় কৃষকের জীবিকা আর সমৃদ্ধির প্রতীক। স্থানীয় ভীমরুলি আর আটঘর কুরিয়ানা বাজারে প্রতিদিন আমড়া বেচাকেনা হয়। গাছ থেকে আমড়া তুলে নৌকা ভর্তি করে হাটে নিয়ে আসে কৃষক, যেখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমান পাইকার ও ব্যবসায়ীরা। পরবর্তীতে যা পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে। বর্তমানে আকার ভেদে প্রতিমন আমড়া বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকায়। খেতে খুবই সুস্বাদু এবং এখানের আমড়া অনেক বাইরে, যেরকম ঢাকা, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় যায়। অন্য ফসলের চেয়ে এতে খরচা কম হয় আর দাম পাওয়া যায় ভালো। এই কারণেই সবাই আমড়ার চাষটা ধরছে। তবে চলতি বছর প্রতিকূল আবহাওয়ায় আমড়ার প্রত্যাশিত ফলন হয়নি। তবে মৌসুমের শুরুতেই ভালো দাম পেয়ে খুশি চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, এবার আমড়া বেচাকেনায় ঝালকাঠি ও পিরোজপুরে অন্তত 100 কোটি টাকার বাণিজ্য হবে। এবছর আমড়া ফলন কম হয়েছে এবং দাম ভালো আছে। 900 হইতে 1200 টাকা এখন চলতেছে। আগামীতে আরও দাম বাড়তে হবে। আমরা আবার পাইকারি আড়তে বিক্রি করি। মোটামুটি আল্লাহ দিলে কম বেশি বাজার ভালো থাকলে কম বেশি কিছু লাভজনক হয়। বিভিন্ন জায়গায় আমাদের আমড়াটা যায়। আমড়াটা খুবই সুস্বাদু। কৃষি বিভাগ বলছে, আমড়া চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ দিন দিন বাড়ছে। কৃষকদের সহায়তায় নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমড়াতে আমাদের ভিটামিন সি থাকা এবং অন্যান্য পুষ্টিগুণ থাকা, এটা চাহিদা বেশ ভালো আছে এবং এবছর বাজারে আমরা দামও ভালো পাচ্ছে কৃষকরা। আশা করি ভবিষ্যতেও আমরা চাষ সম্প্রসারণের জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে চলতি বছর ঝালকাঠিতে 602 হেক্টর আর পিরোজপুরে 577 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে, যা দুই জেলায় বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।